হাই এভরিওয়ান, আমি মধুরিমা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই ব্লগটা আমার কালী পুজোর ব্লগ। আমরা পুজোপ্রেমী মানুষ। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর সাথে সাথেও আমরা কলকাতার বিভিন্ন জায়গায় কভার করে নিয়েছিলাম কালী পুজো। আমাদের প্রথম দিনের শুরুটা হয়েছিল বরানগরের হাওয়া সকল ক্লাবকে দিয়ে। ভীষণই সুন্দর একটা উপস্থাপনা তাদের থেকে আমরা পেয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিছু ভিডিও ক্লিপ। আর এখন আপনারা যেই ভিডিওটা দেখছেন কালী পুজোর আগের দিনের ভিডিও। আমাদের সেদিনের শুরুটা হয়েছিল ফাটাকেষ্টর কালী দিয়ে, যেটা আমাদের প্রত্যেক বছরে দেখা চাই। রাস্তার ওপর সুন্দর এই আঁকাগুলো আমাদের মনকে ছুঁয়ে দিয়েছিল, ভীষণই সুন্দর ছিল প্রত্যেকটা আঁকাই। আমাদের কলকাতাকে দুর্গাপুজোর সময় আলাদা সুন্দর লাগে, আর এই দীপাবলি কালী পুজোর সময় কলকাতাকে অন্য মাত্রায় সুন্দর লাগে। চারিদিকে আলোর সাজে সেজে ওঠে আমাদের কলকাতা। কি সুন্দর, তাই না? আমাদের ঠাকুর দেখার নেশা এতটাই যে বুঝতেই পারিনি হাঁটতে হাঁটতে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি। আর তখন ভীষণই গরমটা লেগে গেছিলো আমাদের। তো আমি দেখলেন দাঁড়িয়ে পড়েছি হাওয়া খেতে। নর্থ কলকাতায় ঘোরাঘুরির পর আমরা চলে গেছিলাম একটু বেহালার দিকে। বেহালার এই পুজো মণ্ডপটি দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। তাদের ভাবনাকে স্যালিউট জানানোর মতো। এত সুন্দর এবং একটা ইউনিক প্রেজেন্টেশন সত্যি দেখার মতো ছিল। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি জায়গায়, যাদবপুরের মৈনাকে। সেটাকে তো ওরকম দেখাতে পারে না। পুত্র, তুমি কি বুঝতে পারছো? পুজোর আগের দিনের ঘোরাঘুরি ঠাকুর দেখা আমাদের ছিল এইটুকুই, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো পরের দিন আমাদের ছিল বাড়িতেই পুজো। নিজেদের মতো আয়োজন করে মাকে আমরা আহ্বান জানিয়েছিলাম। সুন্দর কেটেছিল প্রত্যেকটা মুহূর্ত। তো ব্যাস, এই ছিল আমাদের কালী পুজোর স্টোরি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চাই কিন্তু। থ্যাংক ইউ।